নেতৃত্বদের আপনার পাশে দেখা যাচ্ছে না, এ বিষয়ে কি বলবেন? গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরে একটা হামলার অভিযোগ আসছে, এই বিষয়ে কি বলবেন? 15 বছরে তৃণমূল কংগ্রেসের অবসান ঘটেছে। সেদিন জেলা পরিষদে কি পতাকা অবশ্যই জেলা থেকে আপনি আপনার বিধানসভা কেন্দ্রে আসছেন এবং পার্টি অফিসে বসছেন, আলোচনা ছাড়ছেন বিভিন্ন রকম, কিন্তু বেশ কিছু নেতৃত্বদের আপনার পাশে দেখা যাচ্ছে না, এ বিষয়ে কি বলবেন? দেখুন, আমাকে হাসন বিধানসভার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছে। যখন এই বিধানসভায় জোড়াফুল চিহ্ন নিয়ে আমি নমিনেশন ফাইল করি, অবশ্যই এই বিধানসভার হাজার হাজারের মানুষ, এই বিধানসভার যারা ধারক বাহক, তারা সকলেই আমার সঙ্গে ছিল, এখনও আমার সঙ্গে আছে। প্রত্যেকের সঙ্গে প্রতিনিয়ত আমি ফোনে যোগাযোগ রাখি। সবার পক্ষে দলীয় কার্যালয়ে আসা সম্ভব নয়। শুধুমাত্র আমি দলীয় কার্যালয় বা বিধায়ক কার্যালয়ে এসে বসি না, আমি কিছুক্ষণ আগে পঞ্চায়েত সমিতির অফিসে গিয়েছিলাম। পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে ওখানকার যারা কর্মাধ্যক্ষ আছে সকলে এখানে উপস্থিত ছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ওখানে ছিলেন, সবাই তারা এখানে আসেনি। আবার কিছুক্ষণ পরে আমি একটা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যাব, একটা ইনডোর মিটিং আছে, সেখানে যারা আছে তারা এখানে আসেনি। স্বভাবতই প্রত্যেকটি মানুষ প্রত্যেক জায়গায় উপস্থিত থাকবে, এটা কোনো কথা নয়। আর হাসান বিধানসভা মানুষ একসঙ্গে আছে, আমাদের মধ্যে কোনো মতভেদ নেই, মতদ্বন্দ্ব নেই। যারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করানোর জন্য গ্রামের প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে দরজায় দরজায় গেছে, যাদের দৌলতে আজকে আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হতে পেরেছি, তারা প্রত্যেককে আমার সঙ্গে আছে, আমার সঙ্গে ছিল, আগামী দিনেও থাকবে। এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরে একটা হামলার অভিযোগ আসছে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে সারা বাংলার মানুষ বলছে, সারা বাংলার মানুষ এটাকে ধিক্কার জানাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরাও তীব্র ধিক্কার জানাচ্ছি। এর থেকে নক্করজনক ঘটনা, এর থেকে দুঃখজনক ঘটনা, এর থেকে বেদনাদায়ক ঘটনা আর কিছু হতে পারে বলে মনে করি না। তিনবারের মুখ্যমন্ত্রী, তিনবার যাকে বাংলার মানুষ বাংলার মসনদে বসিয়েছে, সর্বোচ্চ স্থানে বসিয়েছে, যিনি সারা বাংলাকে পথ দেখিয়েছেন, যিনি বাংলার উন্নয়নের কাণ্ডারি, অবশ্যই 35 বছর বাম শাসনের অবসান ঘটেছে, 15 বছরে তৃণমূল কংগ্রেসের অবসান ঘটেছে, নতুন সরকার এসেছে। নতুন সরকার সবসময়ের জন্য বলছে জিরো টলারেন্স নীতিতে আমরা চলব। এই সরকারের কাছে এটা আমরা কখনোই কামনা করি না। এই ধরনের নক্করজনক ঘটনা না ঘটাই উচিত বলে আমি মনে করি। 15 আগস্টে কি কর্মসূচি আছে? 15 আগস্টে আপনারা জানেন স্বাধীনতা দিবস, ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যে বীর বিপ্লবীদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে সারা ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষের অলিতে গলিতে, গ্রামগঞ্জে, শহর থেকে শহরতলিতে প্রত্যেকটি এরিয়ায় ফ্ল্যাগ হোস্টিং হবে। আমরা সেই বিপ্লবীরা যাদের আত্মবলিদানে, যাদের আত্মত্যাগে এই ভারতবর্ষের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এই ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক পথে চলতে শিখেছে, সেই বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবো। তাই বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করে ছোট ছোট কচি বাচ্চা যারা আছে তাদের সঙ্গে মিলিত হব এবং আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চলবে, বিগত দিনে এই ভারতবাসী হিসাবে, একজন বঙ্গবাসী হিসাবে, একজন বীরভূম জেলাবাসী হিসাবে আমরা কতটা কি করতে পেরেছি আর কতটা ব্যর্থতা হয়েছি, সেই সব বিষয়গুলো তুলে ধরব। সেদিন জেলা পরিষদে কি পতাকা অবশ্যই জেলা পরিষদে 15 আগস্ট আমি যাব।